স্যারের সাথে কি আসছে রে? স্যারের সাথে কাছে বডিগার্ড আসছে, খুব ভয়ঙ্কর। তাহলে আমাদের কমলার দুঃপাত। তোদের যা হওয়ার হবে, আমার কি হবে? আমার কিছুই হবে না। এটা কি হলো? আজকে আমার সাথে যা শুরু হলো, তোদের সাথে তা দিয়ে শুরু করবো। কিরে ছাত্ররা, কেমন আছিস? আমার লিচু বাগান স্কুলে স্বাগতম। আপনার যে কাশি বডিগার্ড রাখিছেন, এই কাশি বডিগার্ড রাখার উদ্দেশ্য কি স্যার? এই তুই কি বললি? তুই বললিটা কি? এই কাশিতে আমি কত কিছু চুরি করে খাইছি জানিস? আম, কাঁঠাল, লিচু কোনো কিছু বাদ নাই, সব কিছু চুরি করে খাইছি। যাই হোক, আমার মান সম্মানের বিষয় তুই ফাঁকে দেয় দাঁড়া। কিরে মানিক রতন, তোরা দুই ভাই আপন না? তাহলে পরীক্ষার খাতে বাপের নাম আলাদা রেখিস কেন? স্যার, আপনি যখন ভুদাই পাইছেন, দুই ভাইয়ের বাপের নাম যদি একই হয় তাহলে বলবেন উত্তর আমি দেখি পাশ করেছি। এ রতন বলতো, এই দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে কারা? দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে বাসের কন্ট্রাক্টর। তাই আপনার ভিতরে আছেন, সিট খালি আছে। বলতো, পৃথিবীতে সবচেয়ে বোকা প্রাণীর নাম কি? আর বোকা প্রাণী তো গরু, সে নিজে পানি খায়, মানসিক দুধ দেয়। মাথা টাথা গরম হয়ে গেছে, ওদের আর প্রশ্নই করবো না। প্রশ্ন করবো কদু। বল কদু, জঙ্গলে ভাল্লুকের গায়ে এত বড় পশম কেন? স্যার, এটা তো আরো সহজ, জঙ্গলে চুল কাটার নাবিদ পাওয়া যায় না বলে তাই। যা, তোদের আর প্রশ্ন করবো না, তোরা সব গন্ডমূর্খ। তোদের নিয়ে সমাজে কথা হয়, প্রশ্ন আর করবো না, এটাই শেষ প্রশ্ন। আচ্ছা রতন বল, জঙ্গলে সবচেয়ে সুখী প্রাণী কে? স্যার, এ কি প্রশ্ন করলেন? এত সহজ প্রশ্নের উত্তর কে দেয়? স্যার, সবচেয়ে জঙ্গলের সুখী প্রাণী হচ্ছে হাতি। সবসময় দাঁত দায় করে কিলকিল করে হাসে, দেখেন না স্যার? তোদের মনে হয় বাইরে শাসন করে, শাসন আজকে আমাকেই করা লাগবে। আর ভুলাই গে স্যার, আর মারেন না স্যার। আর ভুলাই গে স্যার, আর মারেন না স্যার।